নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজকে সকাল থেকে আমার এই ব্লগটি আমি স্টার্ট করলাম, সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। ঘুম থেকে উঠে গ্রামে যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চাও বানিয়ে নিয়েছি, বাবুর জন্য হরলিক্সটা করে দিলাম আর এখানে বাবুর বাদামগুলো ভিজতে দিয়েছি সকালবেলায়। এখানে দেখো মায়ের চাটা করেছি আর মানে লাল চা করেছি আর আমার দুধ চা করেছি। আর এখানে মুড়িটাও বেড়ে নিয়েছি আমি একেবারে বাইরে নিয়ে চলে যাব আর কি, তার জন্য মুড়িটা বেড়ে নিলাম। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমি দেখো এখানে হেনা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা আমি এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিচ্ছি আর কি। তো সারা রাত মোটামুটি ভিজে গেছে। এই ময়ূরী হেনাটা না সারা রাত ভিজিয়ে রাখতে হয়, কিন্তু তোমরা যদি আরেকটু ভালো হেনা ব্যবহার করো, মানে এই ভিএলসিসি টাইপের যদি কিছু আরও অন্য কিছু যদি ভালো হেনা ব্যবহার করো, তাহলে সেগুলো মাত্র 20 মিনিট আগে ভিজিয়ে রাখলেই হবে, সারা রাত ভেজানোর প্রয়োজন হয় না। তো এখানে আমি টক দই ব্যবহার করব আর নারকেল তেল ব্যবহার করব, আর অন্য কিছু নেই আমার কাছে। থাকলে ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করা যায়, আরও চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, ডিমও ব্যবহার করতে পারো। ডিম তো অবশ্যই দেবে হেনাতে, হেনা ডিম ছাড়া কোনো কিছুই আর কি সম্পূর্ণই নয় আর কি। কিন্তু মা যেহেতু অ্যাপ্লাই করবে তার জন্য আমি ডিমটা দিতে পারিনি আজকে। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন দিয়ে একটু আমি ওই পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু মতো আলুর তরকারি করলাম, খুব সামান্য করেছি। তো বললাম যেহেতু মায়ের শরীরটা খারাপ, তো বাবু আর আমি খাবো, মা জল চিনি মুড়ি খাবে। আর এখানে দেখো মা আমাকে বেশ ভালো করে হেনাটা দিয়ে দিয়েছে মাথায়। নিজে নিজে নিলে খুব একটা ভালো হয় না, তাই কিছুদিন আগেই আমি মাকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে হেনা দিতে হয়। আগে আমাকে নিজে নিজে নিতে হতো, কারণ মা তো পারতো না আর কি। তো তার জন্যই মাকে শিখিয়ে দিয়েছি, মা এখন বেশ ভালোভাবেই দিতে পারে। আর এরপরে কিছুক্ষণ পরে আমিও মাকে দিয়েছিলাম হেনাটা মাথায় খুব ভালো করে। তারপরে আমি স্নান করে নিয়েছি, 8টার সময় লাগিয়েছিলাম, 10টার সময় স্নান করে নিয়েছি, মোটামুটি 2 ঘন্টা রেখেছি। আমার মনে হয় যে এটুকুই এনাফ, আর আমি বেশিক্ষণ রাখতে পারি না, কারণ আমার মাথা যন্ত্রণা করে। এমনিতেও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রেবেলায়, আমার এখন ভীষণই মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, এখানে দেখো স্নান টান করে আমি চলে এসেছি। এখানে পটল ঝিঙেটা একটু ভেজে নিলাম, সরি ঝিঙে বলছি, ঢ্যাঁড়সটা একটু ভেজে নিলাম। তারপরে আমি কুমড়ো আলুটা দিয়ে দেবো, তারপর আবার ভালো করে ভেজে নেব। কুমড়োর পরিমাণটা একটু অল্প ছিল, তার জন্য আর কি দিতে হলো আমাকে ঢ্যাঁড়স আর পটলটা, কারণ তাছাড়া দুবেলাকার তরকারি হবে না, ওই বেলায় আবার কষ্ট করে করতে হবে। তার জন্য মা বললো যে ঘরে যখন পটল রয়েছে তখন একটা পটল দিয়ে দাও, তাহলে তরকারিটা একটু বেড়ে যাবে। এরকমভাবে বুদ্ধি করে আর কি সংসারের কাজগুলো করে নিতে হয় আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের। আর দেখো এখানে পেঁয়াজ রসুন বাটা দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম, ব্যাস। জিরেটাকে রোদ্রে দিয়ে একটু শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, তোমরা চাইলে শিলেও করতে পারো। তারপর জল দিয়ে দিলাম। আর এখন দেখো স্নান টান করে আমি দেখাচ্ছি, মানে তোমাদেরকে যে রান্নাবান্না হয়ে গেছে আমার, তো আমি এখন দেখাচ্ছি যে চুলটা কতটা ভালো লাগছে আর কি। কিন্তু আমার ইতিমধ্যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার জন্য আর কি চোখটাকে আমি বারবার করে দোলে নিচ্ছি। তো চুলটা তো আমার ভীষণই ভালো হয় হেনা দিলে, মানে হেনা দিলে শুধু হেনাটা দিলে হয় না, তার সাথে ডিম দই এগুলো অ্যাপ্লাই করতে হবে, তবে আর কি চুলটা ঠিকঠাক থাকবে। আর এখানে দেখো রান্নাবান্নাগুলো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই রান্নার পরে দেখিয়ে দিলাম। এখানে কালো কলাইয়ের ডাল, যেটা এখন আমাদের একদম কমন মেনু আর কি, আর একটা টক, আর এই যে তরকারি। আর বাবুর জন্য ডিম সেদ্ধ করেছি, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ আছে, সেটা ঢাকা দেওয়া আছে, ওটা আমি আর দেখাতে ভুলে গেছি। আর এই যে এখানে তরকারিটা আমাদের। আর দেখো আজকে বাবুকে আমি কিসে খেতে দেবো, পদ্ম পাতায়। তো এখনও পর্যন্ত আমাদের গ্রামের দিকে পদ্ম পাতা পাওয়া যায়, তবে আমাদের বাড়ির কাছে পাওয়া যায় না, একজন দিয়েছিল তাই পেয়েছিলাম আর কি। আর এখানে দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে আর কি, এখন কটা বাজবে, 5:30 মতো বাজবে, আমি এখানে বাইরে চলে এসেছি চুল আঁচড়াতে। তো এখনও আমার মাথাটা ভীষণই ব্যথা করছে, সারাদিন তো মানে চুলটা খুলেই ছিলাম, কিছু গার্ডার বা ক্লিপ দিতে পারছি না, এত ব্যথা করছে মাথায়। তো যাই হোক, আমি চুলে জটটা ছাড়িয়ে নিচ্ছি, হেনা করলে চুলটাতে ভীষণই জট হয়। তারপর তো আমি স্নান টান করার পরে তো আমি আর ভিজে চুল একদমই আঁচড়াই না যেদিন কি হেনা করি সেদিন, কারণ হেনা করলে আর কি চুলটা অনেকক্ষণ যেহেতু ভিজা থাকে, সেই জন্যেই চুলের গোড়াগুলো খুবই আর কি আলগা হয়ে যায়। তো ভিজে চুলে আঁচড়ালে চুল পড়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই আমি একদম বিকালে আঁচড়ে নিলাম আর কি।
তারপর সিঁদুর পরবো। তো সিঁদুরটা দেখছি যে মোবাইলের স্ক্রিন দেখে পরার চেষ্টা করলাম প্রথমে, কিন্তু সেটা তো আর হলো না। তার জন্য আমি আবার গেলাম রুমের মধ্যে, দিয়ে আবার নিয়ে এলাম আয়নাটা। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সন্ধ্যা থেকে আজ আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, প্লিজ তোমরা আমায় ক্ষমা করো গো। আজ আর সত্যি ভীষণ শরীরটা খুবই খারাপ করছে। আর এখানে দেখো যে আমি ফেসিয়াল হেয়ার কিভাবে রিমুভ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমি পরের দিন মানে কালকে আমি যাব একটু পার্লারে, তো পার্লারে আমি হেয়ার রিমুভ করব ফেসিয়াল, তবে আমার ভীষণই ব্যথা করে আপার লিপসের হেয়ারগুলো রিমুভ করার সময়। তার জন্য আমি আগের দিনকে এভাবে বাড়িতে যে পাউডারটা কিনেছি সেটাকে অ্যাপ্লাই করে নিয়ে আমি একটু যেসব জায়গাগুলো আমার বেশি ব্যথা করে সেসব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়ে সেখানকার হেয়ার গ্রোথটা কমিয়ে দেবো আর কি। তারপর কালকে গিয়ে আবার থ্রেডিং করাবো, তাহলে আমার এতটা কষ্ট হয় না। এরকমভাবে আমি করি। আর তোমাদেরকে ব্র্যান্ডের নামটা আমি দেখালাম না, ওটা তোমরা যে কোনো অনলাইন স্টোরেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। ফেসিয়াল হেয়ার রিমুভ পাউডার বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। এটা আমার 599 টাকা, মানে ওই 600 টাকা মতো দাম পড়েছে, 50 গ্রামের দাম পড়েছে এটা। তো আমি বলে দিলাম যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল সব কিছুতেই অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে একটা কিনে নিও। তাহলে দেখবে যারা থ্রেডিং করাতে ভয় পাও বা ফেসিয়াল যে ওয়্যাক্সগুলো হয় সেগুলো করাতে ভয় পাও, তারা কিন্তু খুব সহজে এটা করাতে পারবে। তবে হ্যাঁ, বলবো না যে খুবই ভালো, খুব একটা ঠিকঠাক নয়, তবে কাজ চলে যাওয়ার মতো আর কি। তোমাদের যদি পরের দিন কোথাও যাওয়ার থাকে, হয়তো পার্লারে যেতে পারোনি, তোমরা এটা অ্যাপ্লাই করে কিন্তু একটা খুব মানে সহজেই করে নিতে পারবে, কোনো রকম পেন হবে না। আর অবশ্যই আগে নিজের স্কিনটা বুঝে নেবে, তারপর এটা ইউজ করবে আর কি। আমার যেহেতু ড্রাই স্কিন, সেহেতু আমার কোনোভাবেই সমস্যা হয় না। তবে যাদের সেনসিটিভ স্কিন তারা একদমই ইউজ করো না, তারা থ্রেডিংটাই প্রেফার করো, থ্রেডিংটাই তোমাদের জন্য ভালো হবে। আর এই যে দেখো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তবে কালকে গিয়ে তো আমি আবার পার্লারে করাবো, অতএব আমার খুব একটা বেশি দরকার নেই। তবু আমি ময়েশ্চারাইজার লাগানো আর কি লেখা থাকে প্যাকেটের ওপর যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তবে আমার যে কোনো ময়েশ্চারাইজার লাগালে একটু ইরিটেশন হয়, তার জন্য আমি বোরলিনটাই প্রেফার করি। বোরলিন এমন একটা জিনিস জানো তো, যে কোনো কাটা ছড়ে গেলে বা কোনো কিছু আর কি কিচ্ছু হতে দেবো না, কোনো সমস্যা হতে দেবে না আর কি। তবুও তার জন্য আমার এটাই বেশি ভালো লাগে, তাই আমি বোরলিনটা একটু দেখো আপার লিপসে আর নিচেটাতে লাগিয়ে নিলাম, এরপরে আর আমার কোনো সমস্যা হবে না। তো চলো আজকের ভিডিও আমি আর বড় করতে পারলাম না, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও কি ভ্লগ তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট আরও ভালো ভালো ভ্লগ আসবে, আমি আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, গুড নাইট সবাইকে।